আজকে আপনাদের সাথে একটা মজাদার গ্রামীণ খাবারের পরিচয় করায় দিই চলেন। এটা কম বেশি সবাই খায় বাট এইরকমভাবে গ্রামে ছাড়া খাওয়া পসিবল না। এই যে মরিচটা আমরা শহরে দেখা যায় ভেজে নেই বা টেলে নেই, আর এইখানে একদম মানে ছাইয়ের মধ্যে মরিচটা পোড়াবো আজকে। এটা বহুকাল আগে থেকে চলে আসতেছে এরকম করে মরিচ পোড়ানো। তো এখন হচ্ছে মরিচের উপর একটুখানি আগুন দিলাম, তারপরে আবার একটা ওড়ন দিয়ে আগুনটা উঠায় দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে নাড়া দিতে হবে, না হলে কিন্তু মরিচ পুড়ে একদম কয়লা হয়ে যাবে। আমি অবশ্য একটু দেরিতেই নাড়া দিছি, দেখি যে আমি ভাবছি কি ছাইয়ের আগুনটা কম, তো মরিচ পুড়তে একটু লেট হবে। এই যে ধোঁয়া উঠতেছে তখন তাড়াতাড়ি করে নাড়া দিচ্ছি। আর কি যে একটা স্মেল বেরোতেছে, কাশি এসে যেতেছে। এরকম কিন্তু আগে বিয়ে বাড়িতে বরযাত্রী আসলে বিয়ে বাড়ির যে ছোট ছোট পোলাপাইন থাকে তারা এরকম করে মরিচ পোড়া দিত, যাতে বরযাত্রীরা খেতেই পারতো না। এই মরিচ পোড়ার যে ঝাঁঝালো একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু একদম কাশি উঠে যায়, তখন খাওয়া পসিবল না। আগে বেশিরভাগ বাড়িতেই মানে বিয়ের বরযাত্রী আসে নাকি এরকম করতো, এখন তো অবশ্যই এরকম কেউ করে না আসলে। পোলাপান ছাড়াও মহিলারাও নাকি এরকম দুষ্টুমিগুলো করতো যে বরযাত্রীদের খেতে দিত না ঠিক মতো। এই মরিচের গন্ধে তারা ঠিক মতো খেতেও পারতো না। আর এই তো মরিচটা পুড়িয়ে নিয়ে আসলাম, তারপর একটু উপরে ছাইটাই ক্লিন করে তা এখন হচ্ছে মরিচ ভর্তা বানাবো। এটার মধ্যে লবণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে ভালো করে মেখে একদম খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল, তো সেই সরিষার তেল দিব। আমাদের বাড়িতে একদম ক্ষেত থেকে যে সরিষা হয় সেটা দিয়ে তেল ভাঙাইছে। এত সুন্দর স্মেল আর এত মানে ঘনত্ব, এটা মানে শুধু শুধুই খেতে ইচ্ছা করে, এত সুন্দর স্মেল বের হচ্ছে সরিষা থেকে। তা এখন হচ্ছে এই সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মাখায় পান্তা ভাত দিয়ে খাবো। কি যে টেস্টি, এখন জিভে জল এসে যেতেছে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে আবার একটু খাই। এটা অবশ্য দুপুরবেলা খেলেই মজা, আমি দুপুরবেলায় খেয়েছি। আপনার তো এই ভিডিওটা আমার রাত্রেবেলা দেখছেন, আপনারা ট্রাই করবেন দুপুরের দিকে খেতে, কারণ গরমের সময় দুপুরের দিকে এরকম পানি ভাত খেতে মজা। তবে ঝালের ব্যাপারে একটা কিছু বলি, এটা অতিরিক্ত ঝাল হয় পেট খারাপ হওয়ার চান্স থাকতে পারে, এই জন্য ঝালটা একটু কমাই দিবেন। আমি একদমই অল্প একটু নিয়ে মাখায় নিছিলাম। তো ঝাল ব্যালেন্স করতে চাইলে আপনারা একটুখানি দিয়ে মাখায় খাবেন, বেশি খায়েন না। আর ঝালটা কাটার জন্য একটু লেবু নিলে ভালো হয়। তো এখন হচ্ছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে তো গতকালকের যে পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাতটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এটার মধ্যে অ্যাড করবো পানি, পানি দেওয়ার পরে হচ্ছে একটু লেবু দিয়ে দিব। আর নরমালি আমি আসলে পানি ভাত খাইলেও না লবণটা খাই না, বাট আজকে না লবণ ছাড়া চলতেছিল না, তাই অল্প একটু পরিমাণে লবণ নিচ্ছি। যদিও আমার লবণ খাওয়া একদম টোটালি নিষেধ, তারপরেও মানে একটুখানি লবণ নিয়ে নিলাম, একটু লবণ ছাড়া একদম মানে। তাই লবণ দিয়ে একটুখানি মজা করে এক ফালি লেবুর রস দিয়ে সুন্দর করে মেখে ভাতটা খেলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের লোভ লাগাই দিলাম তারা আবার আমাকে বকা দিয়েন না। আপনারা সুন্দর করে এরকম করে মেখে ভাতটা খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। তো আপনারা আমার পেজ একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।